আমরা আজকে খেয়াল করি ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত অষ্টম অধ্যায় তথ্য উপাত্ত অনুশীলনীর 8-এর 1 থেকে 6 নম্বর প্রশ্নগুলোর ঠিক যেটা নৈর্ভিত্তিক প্রশ্ন আছে সেগুলোর সমাধান দেখব। তাহলে 4, 6 1 নম্বরটা কি আছে? 4, 6, 7, 9, 12 সংখ্যাগুলোর কোনটি মধ্যক? কোনটি মধ্যক কি হবে বলো দিন? এর মধ্যে মধ্যক কয়টি? কোনটি? 1, 2, 3, 4, 5 বেজোড় সংখ্যা। বেজোড় হলে কি হবে? প্রথম দুইটা লাস্টের দুটো বাদ দিলেই মাঝখানে কত হচ্ছে? 7। তাহলে উত্তর কি হবে আমাদের? ক, অপশন ক নম্বরে 7 উত্তর, তাই তো? 2 নম্বর প্রশ্নটা কি আছে বলো দিন? 8, 9, 10, 12, 14, 16 তারপরে সংখ্যাগুলোর কোনটি মধ্যক? এর মধ্যে মধ্যক কোনটি হবে বলো দিন? কয়টা আছে এখানে? 1, 2, 3, 4, 5, 6 6টা, তাই না? তাহলে মধ্যে দুইটা যোগ করতে হবে, তাই না? এই দুইটা যোগ করলে কত হয়? 22। 22-টা 2 দিয়ে ভাগ করলে কত হবে? হ্যাঁ, 11। তাহলে এর মধ্যক হচ্ছে 11। অপশন কত নম্বর আছে? খ নম্বর। হ্যাঁ, খ নম্বরটা উত্তর হবে কি? খ নম্বর। ঠিক আছে। তিন নম্বর অঙ্কটা কি আছে? 3 নম্বর অঙ্ক আমাদের 3 নম্বর অঙ্কটা পড়ি সবাই। 3 নম্বর অঙ্কটা কি আছে বলো জোরে? 4, 5, 8, 6, 7, 12 সংখ্যাগুলোর কোনটি প্রচুরক? তাই তো? প্রচুরক কি বলো দিন? প্রচুরক কি? প্রচুরক যে সংখ্যাগুলো উপাত্তর মধ্যে যে সংখ্যাটি সর্বাধিক বার থাকবে তাকে প্রচুরক বলে, তাই না? তাহলে এর মধ্যে কি প্রচুরক আছে? কোন সংখ্যা 2 বার আছে? হ্যাঁ, তাহলে এখানে কি লিখবো? প্রচুরক নেই। প্রচুরক নেই, তাহলে উত্তর কি হবে? ঘ নম্বর, তাই তো? এটা বুঝতে পারছো সবাই? ওকে। তারপর 4 নম্বর প্রশ্নটা পড়ি সবাই। 4 নম্বর প্রশ্নটা পড়ো। 8, 12, 11, 12, 14, 18 এর প্রচুরক কোনটি? তাই তো? কেন 12? কেন 12 2 বার আছে, তাই না? অতএব একটি সংখ্যা যদি 1-এর অধিক বার থাকে, মানে যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হচ্ছে প্রচুরক, মনে থাকবে? ওকে। 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বর অঙ্কটা কি আছে বলো দিন? উপাত্তর সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি? উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নিচের কোনটি? কি হবে উত্তর? কি হবে বলো দিন? জোড় হলে কি হয় আমাদের? মনে করো এটা জোড় সংখ্যা না, এই পাশে দুটো বাদ দিলাম, তাহলে মাঝখানে দুইটা যোগ করেছে না? মাঝখানে দুটি সংখ্যার গড় না, মনে আছে? তাহলে উত্তর কোনটা হবে? মধ্য পদ দ্বয়ের গড়, মধ্য পদ দ্বয়ের সমষ্টি, প্রথম দুইটি পদের সমষ্টি, শেষ পদের গড়। তাহলে উত্তর কি হবে? মধ্য পদ দ্বয়ের গড়, তাই তো? এটা উত্তর না? ওকে। 6 নম্বর অঙ্কটা কি আছে? 6 নম্বরটা পড়ি। 48, 22, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের? উপাত্ত গুলো
কোন ধরনের কোন ধরনের এটা কি সঠিকভাবে সাজানো আছে? তাহলে কি হবে? অবিন্যস্ত। খ নম্বর উত্তর হবে কি অবিন্যস্ত। নষ্ট নয় জফল অবিন্যস্ত উপাত্ত। এটা কি বোঝা গেছে? হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? থ্যাংক ইউ। তারপরে বন্ধ করে দাও।